জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা টিএ আর্মিতে মাঠ মেডিকেল কোয়ালিফাই করেছো এবং রিটেনে তোমাদের রিটেন পরীক্ষা হয়ে গেছে, এখন অপেক্ষায় আছো তোমাদের রেজাল্ট কবে আসবে। তো ফ্রেন্ডস, আজকের কিন্তু 3 নম্বর জোনের কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেল। তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু ফোন আসছে, কারোর জিমেলে মেসেজ আসছে, যাদেরকে ফোন আসছে মেসেজ আসছে কিন্তু তাদের কনফার্ম চাকরি হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম আমার যে সমস্ত স্টুডেন্টরা পাস করবে আমি তোমাদের সামনে ভিডিও আনবো এবং প্রুফ দেবো, 100% গ্যারান্টি দিয়ে আমি ট্রেনিং করাই। আজকে আমি তোমাদের তার প্রুফ দেবো। আমার তিনজন স্টুডেন্ট এই পর্যন্ত ফোন এসছে প্লাস মেসেজ এসছে। এক্ষুনি আমি তোমাদেরকে প্রুফ দেবো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কিভাবে অ্যাকচুয়ালি সিলেকশনটা হচ্ছে আর তোমরা দেখে নাও। আমি তোমাদের কি বলেছিলাম, দেখো এখন তোমাদের মাঠটা কিভাবে হচ্ছে। দেখো তোমাদের কিন্তু একসঙ্গে একই ডেটে মাঠ হচ্ছে আর তোমাদের কিন্তু ইউনিট হিসেবে ভাগ করে দিচ্ছে। আজকের কিন্তু 119 নাম্বার ব্যাটালিয়ন থেকে বেশিরভাগ ফোন আসছে, কালকেরও ফোন আসবে, পরশুও ফোন আসবে। তো আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের মার্চ মাসে ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট দেবে। দেখো আজকে মার্চ মাসের 6 তারিখ কিন্তু তোমাদের 3 নম্বর জনের রেজাল্ট বেরিয়ে গেল। আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম এর আগের ভিডিও তোমরা চেক করে নেবে। তো আজকের আমার স্টুডেন্টকে আমি ফোন করছি, দেখে নাও। আমি এখন অফিসে আছি, আমি এখনই ফোন করছি, আমার স্টুডেন্টের মেসেজ ঢুকেছে। ওর সামনে থেকে জেনে নাও ও কিভাবে, ও কোথা থেকে বলছে। আমি তার ওর ভিডিও তো আমি সামনে আনবই। এখন আমি কিন্তু ওকে কল করছি, তোমরা প্রত্যেকে দেখো। তো ফ্রেন্ডস, আমি ওকে কল লাগিয়ে দিলাম। ওকে, তো ফ্রেন্ডস আমি কল লাগিয়েছি। তো দেখে নাও, আমারই স্টুডেন্ট, ও মেসেজ এসেছিল, আমাকে ফোন করেছিল যে স্যার আমার জিমেলে মেসেজ এসছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার বলছি। হ্যাঁ স্যার বলুন। আমি শুনলাম তোমার নাকি সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। তো কিভাবে বুঝলে তুমি? আচ্ছা এই তো একটু আগের দিকে হ্যাঁ জিমেলে এসেছিল স্যার, মেল এসেছিল জিমেলে। আচ্ছা, তারপর তুমি বুঝলে যে তোমার চাকরি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ তারপর স্যার বুঝলাম যে মেল এসেছিল হয়েছে। তা তুমি মোটামুটি যে তোমার ফোন আসেনি? না স্যার কল আসেনি। আচ্ছা, দেখো এটা দু রকম ভাবে হচ্ছে। যার কল আসছে না তাকে জিমেলে মেসেজ করছে, মনে করো তোমার ফোন সুইচ অফ ছিল বা নেটওয়ার্ক বিজি ছিল বা কোনো একটা পরিস্থিতি ছিল, তাই জন্য তোমার হয়তো কলটা সে সময় ঢুকিনি। তো ওরা কি হ্যাঁ করবে, স্যার। তোমাকে একবার দুবার ট্রাই করবে, ফোন না ঢুকলে ওরা মেসেজ করে দেবে, ঠিক আছে? তো আচ্ছা এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তা তোমার মোটামুটি সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ। মানে ওরা কি কি জিজ্ঞাসা করছিল তোমাকে ফোন করে বা তোমাকে মেসেজ করেছে, তাই তো? হ্যাঁ স্যার মেসেজে আমার নাম দিয়েছিল, বাবার নাম দিয়েছিল আর রোল নাম্বার, আর তারপরে লেখা ছিল যে ইউ আর সিলেক্টেড ইন টেট রোলে আমি পোস্ট জিডি, আর যে অ্যাড্রেসে বলেছে 20 মার্চ 2025 মানে ওই টাইমে রিপোর্ট করতে বলেছে আর কি। আচ্ছা, 20 মার্চ 2025। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমার জয়েনিং করতে বলেছে, তাই তো? হ্যাঁ ওই তারিখে জয়েন করতে বলেছে। আচ্ছা আচ্ছা, তো তোমার এখন কেমন লাগছে? স্যার স্যার চাকরি পেয়েছি তো অবশ্যই ভালো তো লাগবেই। তো আজকের তুমি যেই সাকসেস হয়েছো, হুম। তো তুমি স্টাডি কোথায় করতে, মানে পড়াশোনা বা প্র্যাকটিস কোথায় করতে তুমি? না স্যার আপনাদের একাডেমিতেই, নাম কি? বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে বলতে ছিলাম পারবে তো তো ওখানে। ভিডিওর সামনে এসে যে আমি তোমাদের যেভাবে হ্যাঁ সাপোর্ট করেছি, বলতে পারবে তো? একদম একদম স্যার, কোনো চাপ নেই। তোমাদের তো কোনো মানে ভেজিয়ে দিচ্ছি না বা তোমাদের কোনো বলে দিচ্ছি না যে তোমরা বলো না এরকম। না 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 ওইসব কোনো ব্যাপার নেই স্যার, একদম। সমস্ত প্রুফ দেবো। আমি রেজিস্টার খাতা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমার নাম রাকেশ লায়ক। দেখে নাও, রাকেশ লায়েকের ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রেজিস্টার খাতায়। রাকেশ লায়েক কই, দেখে নাও। রাকেশ লায়েক ভর্তি হয়েছিল এখানে, দেখে নাও, নাম দেখিয়ে দিই। নামটা রাকেশ লায়েক, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কোথায় তোমার? ডিস্ট্রিক্ট বলো। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, দেখে নাও রাকেশ লায়েক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এরপরে দেখাবো আরো স্টুডেন্ট হয়েছে, আমি তাদের কাছে বলবো। এখন তোমাদের বলছি রাকেশ লায়েক। তো ভাই তাহলে একাডেমি কবে আসবে? স্যার আপনি যেদিন বলবেন সেদিনই যাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আরামসে তুমি বাড়িতে থাকো, দেশে দেখা করো, আচ্ছা। মিষ্টি খাইয়ে যাও সবাইকে, ঠিক আছে? একদম 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 স্যার। তো ভালো লাগছে তো? কতদিন অ্যাটেন্ড করার পরে, কটা অ্যাটেন্ড করার পরে তোমার হলো এটা? স্যার আমার তো মানে ব্যাপারটা হচ্ছে সেকেন্ড গ্রুপ ছিল তো, আচ্ছা আর পোস্টে মোটামুটি স্যার আমার 45 প্লাস ছিল অ্যাটেন্ড, আচ্ছা একদম আচ্ছা কারেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। তো ঠিক আছে, তো তুমি আমাদের একাডেমিতে কবার অ্যাটেন্ড করেছো? ফার্স্ট অ্যাটেন্ডেই হলো নাকি এর আগেও ছিলে তুমি? না 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 আমি ফার্স্ট টাইম এসে গেছি আপনাদের একাডেমিতে। তো দেখো ফার্স্ট অ্যাটেন্ডেই দেখো সিলেকশন হয়ে গেছে। আমি তোমাদের কি বলেছিলাম? ওকে রাকেশ, তুমি আরামসে তুমি বাড়িতে এখন রেস্ট করো, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার আমি ঠিক আছে। আপডেটটা দিয়ে দিই। ওকে চলো। দেখো আমি তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম, রেজিস্টার খাতা, ফোনে কল শুনিয়ে দিলাম, ভিডিও আনবো ওর, ঠিক আছে? আরো যারা সিলেকশন হয়েছে, আরো নাম বলছি, অনুপ, রাজু সর্দার, সমস্ত সিলেকশন সমস্ত খাতা এখানে দেখাবো। আমি শুধু একটা আপডেট দিয়ে দিলাম, বাকি তো ভিডিও আসবে, দেখে নাও তোমরা। আমি প্রত্যেকেরই বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম, আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সিলেকশন হবে। 3জন এই পর্যন্ত কিন্তু মেসেজ চলে এসছে, একজনের কল, দুজনের হচ্ছে মেসেজ এসছে জিমেলে। এরপরে বাকি আবার কালকে আমি তোমাদেরকে
পুরো লিস্টটা দেবো, তোমাদের যার যার নাম আছে তোমরা মিলিয়ে নেবে, তারপরে আমি বলে দেবো আমার কত স্টুডেন্টের হয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, দেখো ফ্রেন্ডস তোমরা যারা যারা ট্রেনিং করছো, আমি কিন্তু একজন স্পোর্টস পার্সন, ফের বলছি তোমাদের কিন্তু সামনেই কিন্তু টিআরমির ভ্যাকান্সি আছে, যত শীঘ্রই সম্ভব যদি আমাদের একাডেমি আসতে চাও এখন থেকে ট্রেনিং শুরু করো, প্রপার ওয়েতে ট্রেনিং করাবো। আমি কিন্তু একজন স্পোর্টস পার্সন, বিগত 14 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে এখানে বসে আছি, ঠিক আছে, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আমি, ঠিক আছে। তো আজকে দেখে নাও, একটা ট্রেনিং করাতে গেলে টি আর্মি চাকরি তোমরা প্রত্যেকেই জানো, টি আর্মিতে কত হাজার হাজার ছেলেরা ওখানে কম্পিটিশনের জন্য যায়, কত হাজার হাজার ছেলেরা, তার মধ্যে কিন্তু এক একটা ব্যাচে 4 জন, মানে 2 জন 3 জন 4 জনের বেশি নেয় না, ওবি ফার্স্ট গ্রুপ। দেখো যারা তারপরে কিন্তু এডুকেশন আছে আমাদের এখানে, কিন্তু টি আর্মি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য স্পেশাল ব্যাচ রেখেছি, হিন্দি প্লাস ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে পড়তে পারবে, কারণ টি আর্মি আর ইন্ডিয়ান আর্মিতে দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা, একটা ইংলিশ একটা হিন্দি, দুটো ল্যাঙ্গুয়েজের উপর আমরা পার্সোনাল টিচার রেখে ক্লাস করিয়েছি। এছাড়াও দেখো কিন্তু এই হোস্টেল খাতাতে আছে, আমি প্রুফ দিয়ে দিলাম, এবং ওরা এখান থেকে ট্রেনিং করিয়ে এবং এডুকেশন থেকে শুরু করে সমস্ত কিছু আমি কমপ্লিট করিয়ে কিন্তু আজকে তাদের সিলেকশন হলো। এই পর্যন্ত কিন্তু 3 জনের সিলেকশন হয়ে গেল, মেসেজ এসছে ওদের জিমেলে 2 জনের, আর একজনের কিন্তু ফোন এসছে। আমি কিন্তু তোমাদের ভিডিও মানে কলিং এ কিন্তু তোমাদের শুনিয়ে দিলাম কার কিভাবে অ্যাকচুয়ালি সিলেকশন হচ্ছে, তাদের কিন্তু 20 তারিখে সব জয়েনিং এর কথা বলে দিয়েছে। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ওদের ভিডিও কিন্তু আমি আনবো, তোমাদের সামনেই আনবো, ওদের মুখ থেকেই তোমরা জেনে নেবে, আমি তোমাদেরকে পুরো প্রুফ দিয়ে দেবো, আমার একাডেমি ওরা কতদিন ছিল, কিভাবে ট্রেনিং করেছে, সমস্ত তোমাদের ভিডিও প্রুফ আমি তোমাদের সামনে আনবো। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের জন্য একটাই কথা বলবো, যেসব স্টুডেন্টরা যারা ফেল করেছো, মাঠ ফেল করেছো, বা যারা মোটামুটি পরীক্ষা ফেল করছো, বা আরো একটা কথা বলবো, যারা মোটামুটি পারছো না, মানে ফিজিক্যাল করতে পারছো না বাড়ি থেকে, নতুন ক্যান্ডিডেট যারা ভাবছো টি আর্মিতে যাবো, তাদের জন্য বলছি, দেখো টি আর্মিতে যদি সিলেকশন নিতে চাও, একবারই বলবো তোমাদের, শুধু বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে তোমরা একবার এখানে আসো, তোমরা এখানে ট্রেনিং করো, এখানে এডুকেশন থেকে শুরু করে এখানে মোটামুটি ফিজিক্যাল করো, আমি 100% তোমাদের প্রত্যেকের কোয়ালিফাই করানোর চেষ্টা করব। এরা যদি সিলেকশন হতে পারে, তুমিও সিলেকশন হবে 100%, আমি তোমাদের এটুকু বলতে পারি। তোমরা মেহনত করো, সঠিকভাবে মেহনত করো, তোমরা প্রত্যেকেই পারবে। আমি একজন ন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি 800 মিটার 1500 মিটার গোল্ড মেডেলিস্ট ন্যাশনাল, ঠিক আছে। 14 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আজকের এখানে এসে তোমাদেরকে আমি ট্রেনিং করাই, তোমাদের সমস্ত ইনফরমেশন দিই, পুরো তোমাদের এখানে সমস্ত সঠিক ইনফরমেশন দিই। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার স্টুডেন্টরা সিলেকশন হবে, আজকে আমি তোমাকে দেখিয়ে দিলাম। আজকে দেখো মার্চ মাসের প্রথম সপ্তাহে আমি বলেছিলাম যে রেজাল্ট আসবে, আজকে রেজাল্ট চলে এসেছে মার্চ মাসের 6 তারিখে। এখনো কিন্তু কালও রেজাল্ট আসবে, পরশু রেজাল্ট আসবে। তোমরা যারা যারা ভাবছো এখনো রেজাল্ট তোমাদের নাম আসেনি, অনেকেরই নাম এখনো আসবে, তোমাদের ফোন আসবে, তোমরা চিন্তা করবে না। আর যারা যারা প্র্যাকটিসের জন্য ভাবছো, ইমিডিয়েটলি আমাদের ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে আসো, কারণ আমাদের এখানে কিন্তু হোস্টেলের ফ্যাসিলিটি আছে, এবং এছাড়া থাকা খাওয়া এডুকেশন সমস্ত ফ্যাসিলিটি আছে। আরো একটা বলবো কি, যারা এসএসসি জিডি, মোটামুটি এসএসসি জিডি যাদের পরীক্ষা হয়ে গেছে 2025-এর কথা বলছি, 25-এর যাদের পরীক্ষা তোমাদের হয়ে গেছে, তোমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে, এখন তোমাদের সামনে আছে ফিজিক্যাল। তোমরা ফিজিক্যাল নিয়ে ভেবো না, আমি তোমাদের প্রত্যেককে 100% তোমাদের প্রত্যেককে কোয়ালিফাই করাবো। তোমরা যদি আমাদের একাডেমিতে আসো, 2 মাস থেকে 3 মাসের মধ্যে প্রত্যেককে আমি কোয়ালিফাই করিয়ে দেবো। তাহলে তোমরা চিন্তা করবে না, যারা এসএসসিডির জন্য প্র্যাকটিস করতে চাইছো ইমিডিয়েটলি আসো। আমাদের কিন্তু নতুন ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, এসএসসিডি তারা কিন্তু প্র্যাকটিস করছে, তার কিছু ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, আরো আমি তোমাদের ভিডিও আপডেট দেবো, তোমরা প্রত্যেকেই সাপোর্ট করো। আরো আপডেট নিয়ে তোমাদের আসবো, টিআরমি রেজাল্ট বলো, প্র্যাকটিসের আপডেট বলো, সমস্ত আপডেট নিয়ে আসবো। ফটাফট আমার চ্যানেলটা কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও যদি আপডেট পেতে থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।